রেডমি 14C এই ফোনটি এফআরপি আনলক করব। এটার অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। অ্যান্ড্রয়েড ভার্সন 15 ফোনগুলোর মধ্যে এফআরপি আনলক করলে তখন অনেক প্যারাই নিতে হয়, বিশেষ করে অপ্পো, রিয়েলমি এবং ওয়ানপ্লাস। ওই তিনটি ফোনে তো এফআরপি বাইপাস হয়ে যায়, কিন্তু তারপরেও ফোনে লক সেট করা যায় না এবং কি জিমেইলও অ্যাড করা যায় না, প্লে স্টোর ব্যবহার করা যায় না, অন্য কোনো এপিকে ফাইল ইনস্টল করা যায় না। অনেক প্রবলেম, মানে ফোনটা ইন্টারফেস ওপেন হয়ে যায় ঠিকই এবং কিছু অপশন ব্যবহার করা যায়, কিন্তু এফআরপি লক অবস্থায় যে যে কাজ ডিসেবল করা থাকে ওইগুলো ডিসেবলই থেকে যায়। যেমন জিমেইল অ্যাড করা যায় না, স্ক্রিন লক করা যায় না, গুগলের কোনো অ্যাপস ব্যবহার করা যায় না এবং এপিকে ফাইলও ইনস্টল করা যায় না। তো এই মুহূর্তে আমি যে ফোনটা আনলক করতে চাচ্ছি এই ফোনটা হচ্ছে রেডমি 14C, অ্যান্ড্রয়েড ভার্সন 15 এটা। তবে রেডমি হওয়ার কারণে এই ফোনে এরকম কোনো সমস্যা করবে না যেগুলো ওয়ানপ্লাস, রিয়েলমি, অপ্পোতে করে থাকে। তো এই ফোনটা আপনাদেরকে কম্পিউটার ছাড়া হাতেই বাইপাস করে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে। কীভাবে করবেন এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো এই ফোনটা এফআরপি আনলক করার জন্য আপনার একটি সিম প্রয়োজন পড়বে এবং সেই সিমটিতে আপনি অন্য একটি ফোনে লাগিয়ে সিমটাতে প্রথমে পিন সেট করে নেবেন। আমরা যে সিম কার্ডগুলোতে সেটিংসে গিয়ে পিন সেট করে নিতে পারি, যখন ওই সিমটা অন্য কোনো ফোনে লাগানো হবে বা ফোনটা রিস্টার্ট করবে তখন সিমটাতে পিন দেওয়া লাগবে। তো আমি এই ফোনটাতে একটা সিম পিন সেট করে লাগিয়ে নিলাম। এখন আমাদের ফোনটা পিন চাইবে, যে সিমটার পিন দেওয়ার জন্য বলবে। এখানে আপনাদের কোনো পিন দেওয়ার প্রয়োজন নেই, আপনারা শুধুমাত্র ফোনটা থেকে সিমটা রিমুভ করে নেবেন, সিমটা খুলে নিতে হবে। তো আমি একটা সিম রিমুভার নিয়ে ফোনটা থেকে সিমটা খুলে নিলাম। সিমটা খোলা মাত্রই আমাদের সামনে ঠিক এরকম স্ক্রিন আসবে। এখানে উপর থেকে স্লাইড করে একবার নিচে নামাবেন, ঠিক এভাবে। তো আপনাদের সামনে এরকম আসবে। এখানে উপরের বাম পাশে ডেটের উপরে ক্লিক করবেন, আজকের ডেট যেটা থাকবে মানে তারিখের উপরে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে ক্যালেন্ডার ওপেন হবে। এখন উপরে ডান পাশে 3 ডটে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে একদম নিচে চলে যাবেন। এখানে এই যে অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এই যে অ্যাবাউট দিস অ্যাপ এই অপশনটিতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের এই যে চেক ফর আপডেট এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখানে গেট অ্যাপস এই অপশনে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম আসবে। আমরা উপরে ডান পাশে এই যে সার্চ অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা লিখব অ্যাক্টিভিটি লঞ্চার। অ্যাক্টিভিটি লঞ্চার লিখে সার্চ করব। এই যে অ্যাক্টিভিটি লঞ্চার, এটার উপরে ক্লিক করলাম। এখন এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। অ্যাপসটা ডাউনলোড হয়ে ইনস্টল হতে একটু সময় নিতে পারে, তো আমরা অপেক্ষা করব। তারপর যখন ইনস্টল হয়ে যাবে এই যে ডান পাশে ওপেন, এই ওপেনে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। অ্যাপসটা প্রথমবার পুরোপুরি ইন্টারফেস আসতে একটু লোডিং নিয়ে সময় লাগবে, আপনারা অপেক্ষা করবেন। আমি ভিডিওতে এই জায়গাটা কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, আপনাদের আর একটু বেশি সময় লাগতে পারে আমার চাইতেও। তো আমার সামনে পুরো ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা উপর ডান পাশে উপরে যে সার্চ অপশনটিতে ক্লিক করব, তারপর লিখব শেয়ারমি। শেয়ারমি লিখে সার্চ করতে হবে, SHAREME। এটা লিখে সার্চ করার পর এরকম আসবে, এটার উপরে আমরা ক্লিক করব। তারপর এখানে আমাদের একবার ব্যাক করতে হবে, উপরের ব্যাক অ্যারো চিহ্নটাতে আমি ক্লিক করব। এখানে আমাদের সব উপরের অপশনটা স্প্ল্যাশ স্ক্রিন এই অপশনটা ওপেন করতে হবে। এই ফোনে এই অপশনটা সব উপরেই দেওয়া আছে, আপনাদের ফোনে হয়তো একটু নিচে হতে পারে, মধ্যখানে হতে পারে। আপনারা এই অপশনটা খুঁজে বের করবেন স্প্ল্যাশ স্ক্রিন এবং সেটি ওপেন করবেন। তো আমি সব উপর থেকে এই যে স্প্ল্যাশ স্ক্রিন এই অপশনটা ওপেন করব। তারপর এখানে এই যে লাঞ্চ অ্যাক্টিভিটি এটার উপরে ক্লিক করব। তো এভাবে আসবে। এখানে আমরা শেয়ারমি অ্যাপসটি ওপেন করে নিলাম। এখানে অ্যাগ্রিতে ক্লিক করুন, অ্যাগ্রি, তারপর নেক্সটে ক্লিক করুন। এখন পারমিশন যেগুলো চাইবে আপনাদের ফোনে আপনারা সেই পারমিশনগুলো দিয়ে নেবেন। এরকম সবগুলো পারমিশনই আপনারা দিয়ে নেবেন আমার দেখানো মতো। তারপর এটা ওপেন হবে। এখন আপনাদের এই যে রিসিভড এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর আবারও এখানে ওপেনে ক্লিক করে অ্যালাউ করে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, অ্যালাউ অপশনটিতে ক্লিক করবেন। কিউআর কোড জেনারেট হয়ে গেছে এই ফোনে। এখন আপনাদের অন্য আরেকটি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন পড়বে, আপনার যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে নেবেন। এখানে অন্য যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোনের প্রয়োজন এখন আমাদের। তারপর ওই ফোনটিতে আপনাদের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি অন্য ফোনটাতে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখব অ্যাক্টিভিটি লঞ্চার। মানে আমরা লক ফোনটিতে যে অ্যাক্টিভিটি লঞ্চার অ্যাপসটা ইনস্টল করেছিলাম ওই অ্যাপসটাই গুগল প্লে স্টোর থেকে অন্য ফোনে আমাদের ডাউনলোড করতে হবে।
কারণ গেট অ্যাপস থেকে যে অ্যাক্টিভিটি লঞ্চারটা আমরা ডাউনলোড করেছিলাম ওইটা দিয়ে কাজ হয় না, শুধুমাত্র শেয়ার মি ওপেন করার জন্যই ওই অ্যাপসটা আমরা ডাউনলোড করেছি। এখন আমরা অন্য ফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাক্টিভিটি লঞ্চার এই অ্যাপসটা ডাউনলোড করে নেব সার্চ করে। তো সার্চ করার পরে এরকম এসেছে, এখানে আমি এই যে অ্যাক্টিভিটি লঞ্চার এই অ্যাপসটা ইনস্টল করে নেব অন্য ফোনটাতে। তো আমি অন্য যে ফোনটা নিয়েছি সেই ফোনটা কিন্তু রেডমি নয়, তাই এই ফোনটাতে অফিসিয়ালি শেয়ারমি অ্যাপসটা থাকবে না। এটাতে আমি শেয়ারমি অ্যাপসটাও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব, কারণ এটা রেডমি ফোন নয়, তাই এটাতে শেয়ারমি অ্যাপস নেই। তাই আমি প্লে স্টোর থেকে শেয়ারমি অ্যাপসটাও ডাউনলোড করে নেব। আর যদি অন্য ফোনটা আপনার রেডমি হয়ে থাকে তাহলে তো ডাউনলোড করার প্রয়োজন নেই, ফোনেই আপনার শেয়ারমি অ্যাপসটা থাকবে। তো আমার এটা যেহেতু রেডমি নয়, এটাতে আমি শেয়ারমি অ্যাপসটাও সার্চ করে তারপর ডাউনলোড করে নিচ্ছি। তো শেয়ারমি অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টলিং চলছে। আর অ্যাক্টিভিটি লঞ্চার যেটা, সেটাও তো আমরা প্রথমে ডাউনলোড করে নিচ্ছি। এই দুইটি অ্যাপস অন্য ফোনটিতে আপনাদের ডাউনলোড করতে হবে যদি রেডমি না হয়। আর যদি রেডমি হয় শুধুমাত্র অ্যাক্টিভিটি লঞ্চার ওই অ্যাপসটাই প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো শেয়ারমি ইনস্টল হওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। এখন আগের মতোই অন্যান্য পারমিশনগুলো সবগুলো যা যা চাইবে আমরা পারমিশনগুলো দিয়ে নেব, এগ্রি এবং এলাও ওই রকম করে। নেক্সটে ক্লিক করব, পারমিশনটা দিয়ে নেব। ঠিক আমার দেখানো মতোই আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন, তারপর সেন্ডে ক্লিক করবেন। এখানে অ্যাপস এই অপশনে ক্লিক করবেন। এখন আপনারা এই যে অ্যাক্টিভিটি লঞ্চার যেটা ইনস্টল করেছিলেন ওই অ্যাপসটা সিলেক্ট করে নেবেন, তারপর সেন্ডে ক্লিক করবেন। এখন এখানে এই তিনটি পারমিশন দিয়ে নেবেন প্রথমে, ঠিক আমার দেখানো মতোই আপনার পারমিশনগুলো দিয়ে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন কিউআর কোড স্ক্যান করার কথা বলবে, তো লক ফোনটার কিউআর কোডটা এই ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করে নেবেন এখানে। তো এই লক ফোনটার সাথে এই ফোনটা এখন কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট কমপ্লিট হয়ে গেছে, আর অ্যাক্টিভিটি লঞ্চারটাও ওই লক ফোনটাতে চলে গেছে এবং কি ইনস্টলও হয়ে যায়। এটা শেয়ারমির মাধ্যমে অ্যাপস ট্রান্সফার করলে সেটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। তো আমাদের এই ফোনের কাজটা শেষ, অন্য ফোনটা আমি এটা এক্সিট করে ফোনটা সরিয়ে নেই, এই ফোনের আর কোনো প্রয়োজন নেই এখন আমাদের। এখন আমি এটাকে একটু সেট করে নিই আমি ভিডিওর মধ্যখানে। এখন এই অ্যাপসটা আমরা রান করব। রানে ক্লিক করার পর আমাদের পুরাতন অ্যাক্টিভিটি লঞ্চারটাই ওপেন হয়ে আছে, আমরা যেটা গেট অ্যাপস থেকে ডাউনলোড করেছিলাম, কিন্তু সেটা আমাদের প্রয়োজন নেই। তাই আমি ব্যাক করে এখানে সার্চে এসে এই যে অ্যাক্টিভিটি লঞ্চার এটা দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে নেব, কারণ এটা এখন আমরা ট্রান্সফার করে এনেছি অন্য একটি ফোন থেকে যেটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম। তো এটা প্রথমবার ওপেন হওয়ার পর একটু সময় নেবে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। প্রথমবার এই অ্যাপসটা ইনস্টল করে ওপেন করলে একটু সময় লাগে ওপেন হতে, পুরোপুরি সম্পূর্ণরূপে তার ইন্টারফেস আসতে। তো আমাদের সামনে অ্যাপসটা সম্পূর্ণরূপে ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা সার্চে লিখব SECOND, সেকেন্ড, তারপর স্পেস দিব। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম ফিউচার্স প্লাগ, এই অপশনটাতে আমরা ক্লিক করব। তারপর এই যে সব উপরের অপশনটা সেকেন্ড স্পেস, এই অপশনটা আমরা ওপেন করব। এই অপশনেই আমাদের কাজ। তো আমি সেকেন্ড স্পেস এই অপশনটিতে ক্লিক করলাম, তারপর এই যে লাঞ্চ অ্যাক্টিভিটি এটার উপরে আমি ক্লিক করব। এখন আমাদের এরকম নিয়ে আসবে, এখানে টার্ন অন সেকেন্ড স্পেস এই অপশনটিতে আমরা ক্লিক করব। তো একটু সময় নিয়ে লোডিং নিয়ে সেকেন্ড স্পেস ওপেন হবে এবং আমাদের ফোনটাও এফআরপি বাইপাস হয়ে যাবে। অ্যান্ড্রয়েড ভার্সন 15 এই ফোনটাতে অন্য কোনো ঝামেলা নেই, খুব সহজেই রেডমি ফোনগুলো আসলে খুব সহজেই হাতে বাইপাস করা যায়। এই ফোনগুলো কম্পিউটারের সাহায্য নিয়ে টুলস দিয়ে এফআরপি আনলক করার প্রয়োজন পড়ে না। যদি এমএ অ্যাকাউন্ট হয় তাহলে ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু এফআরপি বাইপাস হয়ে গেছে। এখন আমি সেটিংসে গিয়ে আপনাদের দেখিয়ে দিই যে ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন কত। এটা HyperOS ভার্সন সিকিউরিটি। তো আমি আপনাদের অ্যাবাউটে গিয়ে দেখিয়ে দিই ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সনটা কত। এই যে অ্যাবাউটে ফোনে আমি ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফোনটার অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 15, HyperOS 2010 ভার্সন এটা, আর অ্যান্ড্রয়েড ভার্সন 15 ভার্সনের ফোন। তো আমি খুব খেয়াল করে এই ফোনটা থেকে আমার পিন লক সিমটা খুলে রাখতে হবে, এরকম অনেক ভুল হয়ে যায় মাঝে মধ্যে আমার, আর এরকম অনেক ভুল হয়েছে যে কাস্টমারের ফোনে চেক করার জন্য বা অন্য যে কোনো কাজে আমার সিম বা মেমোরি কার্ড লাগিয়েছি, পরে ওটা খুলে রাখতে মনে নেই।
আমি কাস্টমারকে ওই অবস্থায় দিয়ে দিয়েছি। এরকম সব টেকনিশিয়ানের সাথেই টুকটাক হয়েছে। তো এখন এটা আমি খুব লক্ষ্য করে আমার কাজ শেষ হওয়া মাত্রই সিম কার্ড হোক বা মেমোরি কার্ড হোক সেটা খুলে রাখি, আপনারাও সেটা করবেন। আর আমি ফোনটা একবার রিস্টার্ট করে নেব, রিস্টার্ট করার পর আসলে শিওর হওয়া যায়। অনেক ফোন আছে যে ঠিকই এফআরপি বাইপাস করার মতো হোম স্ক্রিন চলে আসে, কিন্তু রিস্টার্ট দেওয়ার পরই দেখা যায় যে এফআরপি লক স্ক্রিনটাতে আটকে আছে। তো আমি এই ফোনটা একবার রিস্টার্ট করে দেখে নেব যে ফোনটাতে এফআরপি লক আছে নাকি এখনও, নাকি আমরা বাইপাস করতে সফল হয়ে গিয়েছি। কারণ রিস্টার্ট করার পর যদি বাইপাস না হয় তাহলে তো আমাদের এফআরপি লক স্ক্রিন আসবে, আর নয়তো বা আমাদের হোম স্ক্রিন আসবে। যদি আমাদের হোম স্ক্রিন আসে তাহলে তো আমরা বুঝতে পারবো আমাদের কাজটা সফলভাবে সাকসেস হয়ে গিয়েছে। তো আমি ফোনটা রিস্টার্ট করে দেখে নিই। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন, এরকম আমার পাশে থাকবেন। ধন্যবাদ।